আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আওয়াজ বিডির প্রাইম নিউজে। সাথে আছি চঞ্চনী দেবন। জানিয়ে দিচ্ছি আজকের দিনের আলোচিত খবরগুলো। দেশে গত 24 ঘন্টায় আরও 1773 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 28,511 জনে। এছাড়া গত 24 ঘন্টায় আরও 22 জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 408 জনে। আজ দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রড বোঝাই ট্রাক উল্টে 13 জন নিহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। আজ দুপুরে দুর্ঘটনা ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আমফানের আঘাতে দেশের 7 জেলায় 13 জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ে ভোলায় 3 জন, যশোরে 3 জন, পটুয়াখালীতে 2 জন, সাতক্ষীরায় 2 জন, পিরোজপুরে 1 জন, ঝিনাইদহে 1 জন ও চট্টগ্রামের সন্দ্বীপের 1 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 8টি জেলা। করোনা পরবর্তী পৃথিবীতে মানুষের জীবনের মান উন্নয়নে প্রাকৃতিক সম্পদের উপর নজর দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ইকোনমিক ও সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইতিহাসে এই প্রথমবারের মতো এই সেশনটি ভার্চুয়ালি হল। দেশের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য 25 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এটা বরাদ্দ দেওয়া হয়। দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ নিজ সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। করোনা রোগীদের জন্য তৈরি ওষুধ রেমডেসিভির স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেছে বেক্সিমকো। আজ ওষুধটি হস্তান্তর করা হয়েছে। এটি কেবল সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 31শে মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ওই দিন সকাল 10টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ফলাফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনের শীর্ষ দেশগুলোর তালিকায় আবারও উঠে এসেছে বাংলাদেশ। চলতি মাসে যুক্তরাজ্য ভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্স প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, করোনা মহামারীতেও গত 19 দিনে প্রবাসী আয় এসেছে 109 কোটি 10 লাখ ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 9,273 কোটি টাকা। গত বছর একই সময় এসেছিল 109 কোটি 40 লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা 9,299 কোটি টাকা। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রায় 1.5 সপ্তাহ ধরে নিয়মিত ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 2-1 দিনের মধ্যে তা নেওয়া বন্ধ করবেন বলে গতকাল নিশ্চিত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে টানা বৃষ্টিতে 2টি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে স্থানীয় 10,000 বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির গভর্নর। মহামারী রূপ নেওয়া করোনা ভাইরাসের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুর হারের দিক থেকে শ্বেতাঙ্গদের তুলনায় 3 গুণ বেশি মারা যাচ্ছে কৃষ্ণাঙ্গ মার্কিনী। গতকাল এএমপি রিসার্চ ল্যাবের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দেশটিতে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে আরও 30 দিনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডার প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার অটোয়া রিডাউ কটেজের বাইরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বাংলাদেশে অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির 2 নং ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে বর্তমান কাউন্সিলর শাহিন খালিক সাবেক কাউন্সিলর মোহাম্মদ আখতারুজ্জামানকে 8 ভোটে পরাজিত করে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দেশটির স্টেট গভর্নর এক নির্বাহী আদেশে মেইল ইন ব্যালটে গত 12 মে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 1,561 জনের। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে 93,000। একই সঙ্গে আক্রান্ত ছাড়িয়েছে 15.5 লাখের মতো। নিউ ইয়র্ক ও ঢাকা থেকে একযোগে প্রকাশিত আওয়াজ বিডিতে বাংলাদেশি কমিউনিটি লিডার কামাল আহমেদের মৃত্যু সংবাদ প্রচারের পর এটি নজরে আসে নিউ ইয়র্ক টাইমসের। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, হিলটন হোটেলে ভ্যাকুয়েট সার্ভার থেকে যোগ্যতা বলে কামাল আহমেদের বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্কের লিডারে পরিণত হওয়ার গল্প। প্রসঙ্গত, গত 5 এপ্রিল মাত্র 69 বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
বিশ্বের 213টি দেশে করোনায় 3,29,903 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 51,01,473 জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন 20,33,559 জন। আজ আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 12 জন পশ্চিমবঙ্গে এবং 2 জন উড়িষ্যার বাসিন্দা বলে জানিয়েছে আনন্দবাজার। আফগানিস্তানের পারওয়ান প্রদেশের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় কমপক্ষে 8 জন মুসল্লি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত 12 জন। জানা যায়, গত মঙ্গলবার ইফতারের পর মাগরিবের নামাজ শুরু হলে মুসল্লিদের উপর এই হামলার ঘটনা ঘটে। ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্ফানের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি রুপিতে পৌঁছাতে পারে বলে মনে করছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।